নমস্কার, আমি দেবশ্রী স্টাইল কিটি থেকে। অলরেডি আমার একটা প্রোগ্রাম এই চ্যানেলে চলছে। আপনাদের ভীষণ 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 ভালোবাসা আমি পেয়েছি, আগেও পাবো আশা করছি। তাই জন্য অবশ্যই হোলসেল বাংলাকে আপনাদের সাপোর্ট করতে হবে। আমি বেছে নিয়েছি হোলসেল বাংলা প্ল্যাটফর্ম। আবার নতুন নতুন কালেকশন আমি এখানে অলরেডি শেয়ার করেছি, কিন্তু তার সাথে বলেছি অনেক 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 ইম্পর্টেন্ট কথা। আর সেই কথাগুলো কিন্তু আপনাদের শুনতেই হবে যদি সত্যি প্রপারলি ভালোভাবে বিজনেস করতে চান, আর অবশ্যই যদি একজন ভালো ক্রেতা হয়ে উঠতে চান, তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিও উইদাউট এনি স্কিপিং দেখতেই হবে। আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি, বলুন আপনি কেমন আছেন? ভালো আছি দিদি। তো অনেকদিন পর আবার চলে আসলাম। হ্যাঁ। তো নতুন যারা দেখছে আমাদের ভিডিও, তাদের জন্য শপের নাম, অ্যাড্রেস একটু বলবেন আমাদের? নিশ্চয়ই। নমস্কার, আমার নাম দেবশ্রী, আমি স্টাইল কিটি থেকে বলছি। আমার একটা ছোট্ট বুটিক হোলসেলার। ছোট্ট বুটিক হোলসেলার কেন বললাম, বিকজ আপনারা সচরাচর বড় বাজার বা অন্যান্য বড় বড় যে হোলসেলার্সদের সাথে কাজ করেন, তাদের থেকে আমরা অনেক আলাদা। অনেক আলাদা কেন? কারণ তারা হচ্ছে কি এক্সপোর্টার বা বড় বড় ডিলার, সুপার ডিলার যাদেরকে বলে, তাদের থেকে মাল নিয়ে সচরাচর বিক্রি করেন। আর আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি স্পেশালি নিজের ডিজাইন দিয়ে মাল তৈরি করি, আর সেই মালটাই আমি আমার ক্লায়েন্টদেরকে সরবরাহ করি। তার ফলে কি হয়, আমরা একটা ডিজাইন যেটা খুব হাইলাইটেড ডিজাইন, সেটা ছাড়া বাদবাকি সব ডিজাইনই মোটামুটি 6 মাসের মতো চালাই, এর থেকে বেশি চালাই না। মার্কেট কপি করার আগে সেই ডিজাইনটা আমরা তুলে দিই, ঠিক আছে? আর আমার দোকানে আসা খুবই সহজ। আমার দোকানটা হচ্ছে সল্টলেক করুণাময়ী থেকে টুয়ার্ডস আপনি যদি 8 নম্বর আইল্যান্ডের দিকে যান, তাহলে আইসিআইসিআই ব্যাংকের একটা ব্রাঞ্চ পড়বে। সেই ব্যাংকের অপোজিটের গলিটা দিয়ে ঢুকলেই আমার স্টোর। এটা ছাড়া আমার 2খানা নাম্বার থাকবে থাম্বনেলে, কোনো অসুবিধা, হ্যাঁ একদম স্ক্রিনে অ্যাভেলেবেল থাকবে। যদি কোনো প্রবলেম থাকে, আমার টিম আপনাদের অলওয়েজ হেল্প করবে, আমি সব সময় থাকবো, কোনো প্রবলেম। পাওয়া যায় এখানে আপনাদের? আমি বেসিক্যালি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্রিন্টেড ক্রাফট, ঠিক আছে? মানে শাড়ির উপরে প্রিন্টিং করাই, আর সেই প্রিন্টটা আমার মূলত 3 জায়গায় হয়। সব থেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে রাজস্থান, দেন হচ্ছে গুজরাট, কিছুটা বেঙ্গলকে নিয়েও আমি কাজ করাই। এই 3টে জায়গা থেকে প্রিন্ট করিয়ে সেই শাড়িগুলোকে আমি বিক্রি করি। শাড়ি কিন্তু ম্যানুফ্যাকচার করে যারা তাঁতি, তারা। তো আমি নিজেকে কখনোই একজন ম্যানুফ্যাকচারার বলে দাবি করি না, মিথ্যে প্রতিশ্রুতি আমি দিও না, আমি বিলিভও করি না। আমি যেটা করি সেটা হচ্ছে ডেভেলপিং। আজকেও সেটাই বলবো যেটা আমি করি, ঠিক আছে? নিশ্চয়ই। যেটা আমি প্রথমেই বললাম, যে কালেকশনটা আমার বিভৎস হিট চলে, মানে হটকেক যেটাকে বলে, সেই কালেকশনটা আমি এখনো পর্যন্ত রেখেছি। উল্টে ক্লায়েন্টদের ডিমান্ডে তার কম্বিনেশন, কালার্স আমাকে আরো বাড়াতে হয়েছে। সেটা হচ্ছে সলিড, ভীষণ ডিমান্ড। কারণ সলিড কালার ডাবু আপনি কোথাও পাবেন না, আপনাকে কেউ দেবে না। আমি জানি না আমার দেখা দেখি এখন কেউ স্টার্ট করেছে কিনা, বাট আপনার আগের ভিডিওতেও ছিল, এই ভিডিওতেও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সলিড কালার ডাবু। মোটামুটি যারা ওয়ার্কিং প্রফেশনালস রয়েছেন, যেমন ধরুন যারা অ্যাডভোকেট বা টিচার্স, ডক্টরস, তাদের কাছে কিন্তু এই টাইপের শাড়ি ভীষণ ভীষণ পপুলার। প্লাস ইয়াংস্টাররা জাঙ্ক জুয়েলারির সাথে কিন্তু খুব খুব ভালোভাবে এইরকম টাইপের শাড়িগুলোকে ক্যারি করছে আজকের দিনে, ঠিক আছে? এই হচ্ছে থাকবে, ওকে? সেম জিনিসটা দেখুন, ইন্ডিগো আপনারা প্রচুর দেখেছেন। ইন্ডিগো আজকে আমি কিছু ভ্যারাইটি দেখাচ্ছি। এটাও কিন্তু ডাবুর উপরেই যাচ্ছে। এটা ইন্ডিগো কালার বলে অনেকেরই একটা কনফিউশন থাকে। আমাকে বলেন ইন্ডিগো একটু অন্য কালারে দেখান না। ইন্ডিগোর কোনো কালার হয় না, ইন্ডিগো কিন্তু কালারেরই নাম। ইন্ডিগো একটা ডাইয়ের নাম, ঠিক আছে? যে নীলকররা নীল চাষ করতো, সেই নীল চাষের নীল থেকে ইন্ডিগো কালারটা তৈরি হয়। যত অথেন্টিক ইন্ডিগো হোক না কেন, কালার ব্লিড করবেই করবে। ইন্ডিগো ধোয়ার একটা পদ্ধতি রয়েছে, সেটা আমি আপনাদের বলে দেবো। আপনারা যখন যোগাযোগ করবেন অবশ্যই তখন আপনাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? দেখুন, প্রত্যেকটা জিনিস গাইড করে দেওয়া হবে। দেখুন, আমরা এরকমও কিন্তু ইন্ডিগো বানাই। ইন্ডিগো যেমন পুরো অল ওভার কাজ থাকে, আমি এই কনসেপ্টটাকে কিন্তু বিলিভ করি না। নতুন একটা ইন্ডিগো আমি স্টার্ট করেছি, সেটা হচ্ছে আমি সেটা নাম দিয়েছি কাশিশ ইন্ডিগো, বিকজ ওটা কাশিশের সাথে ইন্ডিগোর একটা পাইল ভার্সন, ঠিক আছে? আমি আপনাদের দেখাচ্ছি। এটার কিন্তু ফিডব্যাকটা আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করব। হ্যাঁ,
কারণ আমার ক্লায়েন্টদের ফিডব্যাক তো আমি পেয়েছি, যাদের সাথে অলরেডি আমি জুড়ে আছি, যাদের সাথে অলরেডি আমি কাজ করছি, কিন্তু যারা আমার ভিউয়ার্স আছেন বা যারা হোলসেল বাংলাকে ফলো করেন তাদের কাছেও আমার আপিল থাকবে যে তারাও যেন আমাকে এইটার একটা মানে ফেয়ার রিভিউ দেন। ঠিক আছে, এটা হচ্ছে কাশিশ ইন্ডিগো, দেখুন একদম নিউ কালেকশন, একদম নিউ কালেকশন। ঠিক আছে, সুন্দর। এইবারে আমি যেটা যাব সেটা হচ্ছে একটু কালার চেঞ্জ করব, মানে কালার ডাবুর দিকে যাব, ডাবু কালার হবে, তাতে একটু ওয়ার্ক থাকবে। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা শাড়ি আপনি একটার থেকে আরেকটা আলাদা পাবেন, প্রত্যেকটা শাড়ি। এবার আরও কয়েকটা কথা আপনাদের, দেখুন শুধু বিক্রি করলাম সেটা করলে তো হবে না, কারণ ক্লায়েন্টসদের যে প্রবলেমগুলো সেগুলোকেও কিন্তু শর্ট আউট করতে হবে। এইবার হ্যাঁ, এটাও একটা ব্যাপার, সবাইকে খুশি করা যায় না, কোনোদিনই যায় না। হ্যাঁ, 1000 জন মানুষ যেখানে কেনাকাটা করছেন সেখানে 2টো নেগেটিভ রিভিউ আপনি পাবেনই পাবেন, কারণ কারোর এক্সপেকটেশন, মানে কিছু কিছু মানুষের এক্সপেকটেশন একটু হয়তো আলাদা থাকে আমাদের থেকে, আমাদের কেন, সবার ক্ষেত্রে সবার এক্সপেকটেশন ফুলফিল করা কখনোই পসিবল না। কিন্তু তার মানে এই না যে জিনিসটা আপনি তার প্রেক্ষাপটে জাজ করবেন। আপনি নিজে আসুন, নিজে ভিজিট করুন, ফ্যাব্রিক দেখুন, ম্যাটেরিয়াল দেখুন। ফ্যাব্রিক কিন্তু আমি নিজে ম্যানুফ্যাকচার করি না, বারবার বলছি, যেটা মার্কেট স্ট্যান্ডার্ড ফ্যাব্রিক আমি সেটাই দিই। এবার অনেকের এরকম বক্তব্য রয়েছে, এটা তো চান্দেরি নয়, না এটা চান্দেরি নয়, এটা পিওর চান্দেরি নয়, না এটা পিওর চান্দেরি না, যে মাহেশ্বরী আমরা বিক্রি করি না পিওর মাহেশ্বরী, যেই বাপ্তাটা দেওয়া হচ্ছে আপনাকে সারা বড় বাজার দিচ্ছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, সেগুলোও পিওর বাপ্তা নয়। তো এইগুলো আপনারা কোথা থেকে জানবেন, কিভাবে জানবেন? আপনাদের রিসার্চ ওয়ার্ক করতে হবে। আপনি যখনই একটা বিজনেসের সাথে ইনভলভ হচ্ছেন, আপনি জানবেন যে এটা শুধুমাত্র আমি কিনলাম, কিনে নিয়ে বিক্রি করে দিলাম, আমার রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল, না, কখনোই না। হয়তো আমি আপনার এই ভিডিওতে 2 মিনিট সময় এক্সট্রা নেব, কিছু বক্তব্য আমার রয়েছে দাদা, সেগুলো আপনাদের, কারণ আমি সব সময় চেষ্টা করি না আমার যারা ক্লায়েন্ট হয় তারা যেন কারোর কাছ থেকে গিয়ে না ঠকেন। হ্যাঁ, না আমার ক্লায়েন্ট বলে শুধু না, আমার এই সেগমেন্টটা, আজকে এই সেগমেন্টটাকে নিয়ে আমি কেন কাজ করছি সেটার পিছনে একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা রয়েছে, আমার দৃষ্টিকোণ রয়েছে। মানে আজকে যে সেগমেন্টটাকে নিয়ে আমরা কাজ করছি, আপনি রাজস্থান যান, যারা পিওর আজরাক বানায় গুজরাতে, আপনি তাদের কাছে যান, দেখবেন অর্ধেক লোক বলছে আমার এই পিড়িটাই শেষ, আমি আমার ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেরা অন্য কোনো জায়গায় কাজ করবে, কিন্তু এই ফিল্ডে আনবো না। কেন বলেন? কারণ আজকে এক্সপ্লয়েট হতে 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 আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আমাদের এই অরিজিনাল হ্যান্ডক্রাফটগুলো, আমাদের এই অরিজিনাল ঐতিহ্যগুলো, আস্তে আস্তে সেগুলো শেষ হচ্ছে। কেন শেষ হচ্ছে? কারণ এত মার্কেটে এক্সপ্লয়েটেশন হচ্ছে, এত নোংরামি হচ্ছে। মানে আপনি লিভার নিশ্চয়ই নাম শুনেছেন, হ্যাঁ? ভাগলপুরের নর্মাল প্লেন শাড়ি 400 টাকা, 500 টাকা, 600 টাকার যে সিল্কগুলো, তাতে লিভার ট্যাগলাইন, লিভার ট্যাগটাকে চিপকে দিয়ে বিক্রি করা হচ্ছে, কিন্তু লিভার অ্যাকচুয়ালি কি? আচ্ছা, ডিটেইলসটা একটু আমাদের দর্শকদের বলবেন কিভাবে কি হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই। লিভা কি? আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি গুগল করুন, আমার থেকে বেটার গুগল আপনাকে রিপ্লাই দিতে পারবে। লিভা হচ্ছে অ্যাকচুয়ালি আদিত্য বিড়লা গ্রুপ, তার ফ্লুইড সেগমেন্ট, মানে যেটা পাল্প বেস, ভিসকস বেস ফ্যাব্রিক, পিওর অরিজিনাল অথেন্টিক রেয়ন সিল্ক, যেগুলো পিওর বেঞ্চের মধ্যে পড়ে, পাল্প ফ্যাব্রিকের মধ্যে পড়ে, যেগুলো কস্টলি ফ্যাব্রিক, সেইগুলো আমার কাছেও আছে, আমি সেটাও দেখাবো আপনাকে, পিওর মাসলিন রয়েছে, সেইগুলো কিন্তু আদিত্য বিড়লা লিভার ট্যাগ দিয়ে সেল করেন, মানে ওটা তাঁর ব্র্যান্ড নেম। এবার সেইটাকে আজকের দিনে একটা ব্র্যান্ড বানিয়ে দেওয়া হচ্ছে, মানে লিভার ট্যাগ, আর এই শাড়িটা হচ্ছে অথেন্টিক শাড়ি। কি করে বুঝবেন যে কথাটা আমি বলছি, সেই আমার কথাটা যে কতটা সত্যি সেটা তো আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি যাচাই না করেন, আপনার থেকে আপনার ক্লায়েন্টরা কিনবেন, মানে 600 টাকা 800 টাকার শাড়িতে লিভার ট্যাগ, যেটা হয় না কোনো দিন, মানে 2 দিন পর যখন আপনার মার্কেটটা এতটাই স্যাচুরেটেড হয়ে যাবে, তখন লিভা ছাড়া আর নর্মাল যারা ছোটোখাটো তাঁতিরা বিজনেস করছে, তারা তো তাঁত বোনা বন্ধ করে দেবে।
তারা তো তাঁত বোনা বন্ধ করে দেবে, তাতে ক্ষতিগ্রস্ত কারা হবে? আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাই আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, লোকের মুখের কথা দয়া করে বিশ্বাস করবেন না, আপনারা কাইন্ডলি রিসার্চ ওয়ার্ক করুন, প্লিজ ভিজিট করুন সবাই, মিনিমাম ফার্স্ট মানে অন্তত ফার্স্ট। হ্যাঁ, আমার কাছে অবশ্যই ভিজিট করুন। অনেক ক্লায়েন্ট এরকম আছেন যারা আমাকে ফোন করেন, ফোন করে বলেন আচ্ছা দেবশ্রী এটা না এই 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 এটা না ওই, আমাকে এরকম একজন ক্লায়েন্ট ফোন করে বলেছিলেন আচ্ছা এইটাকে তো আমরা সেমি সিল্ক চান্দেরি বলি, অমুক লোক বলছে যে এইটা নাকি চান্দেরি না, এটা নাকি একটা সেমি সিল্ক। আমি বললাম অমুক লোককে জিজ্ঞেস করুন, উনি যে মাহেশ্বরী বিক্রি করছেন সেটা কি অরিজিনাল মাহেশ্বর থেকে আসেন? উনি বাপ্তা যেটাকে বিক্রি করছেন 600 টাকা 800 টাকা, সেটা কি অরিজিনাল বাপ্তা নয়? কিন্তু তিনি এটাকে কেন হাইলাইট করলো? যেহেতু এই শাড়িটা প্রচুর পরিমাণ, একদিন তারাই হয়তো এটাকে চান্দেরি বলতো, সেমি সিল্ক চান্দেরি বলতো। এটার কারণটা হচ্ছে কি, এই একটা জিনিস আমি সত্যি বললাম, 5টা মিথ্যে বলার আমার একটা সুযোগ হয়ে দাঁড়ালো। সেটা আপনাকে যাচাই করতে হবে, সেটা আপনাকে যাচাই করতে হবে, ঠিক আছে? আমার উদ্দেশ্য নয় যে আমি প্রচুর টাকা ইনকাম করব, না, তাহলে আমি 12 পিস শাড়ি দিতাম না। আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমার যা যা ডিজাইন আছে আপনার ওয়ার্ড্রোব পর্যন্ত পৌঁছাক, আপনার কাজ অবধি পৌঁছাক। আমি এত ভালো রেসপন্স পেয়েছি দাদা, আমি এত ভালো রেসপন্স পেয়েছি, আমার এত এক্সিবিশন চলছে, আমার ক্লায়েন্টরা এত ভালো বিক্রি করছে, বিদেশে পর্যন্ত আমার শাড়ি গেছে, আমি খুব খুশি। আমার ছোট্ট পেট, আমার ছোট্ট চিন্তাভাবনা, আমি খুব খুশি। আপনি 12 পিস নিন, আপনার দরকার নেই 25 পিস নেওয়া, 20 পিস নেওয়া, 30 পিস নেওয়া, আপনি 12 পিস নিন। আপনি খুশি হন, আপনি আবার নিন। আপনি খুশি না হলে কোনো ব্যাপার না, আমরা ওর উপর আবার কাজ করব। আমি বিজনেসটা করছি আপনাদের জন্য নয়, আমার জন্য, এটা ঠিক কথা, কিন্তু আপনাদের এক্সপ্লয়েট করা মানে আমারই ক্ষতি, এটাও ঠিক কথা। এটাকেও আমাকে কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, মিনিমাম পারচেজ তার মানে হচ্ছে 12 পিস, মিনিমাম পারচেজ হচ্ছে 12 পিস, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে কালার, এইগুলো হচ্ছে ডাবল ডাবু। এটা ডাবুর মধ্যে পুতাইও আছে, যেটা আমরা নতুন স্টার্ট করেছি। দেখুন বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে। ফ্যাব্রিক খুবই কম পাবেন, ফ্যাব্রিকের মধ্যে আমরা বিভৎস মানে বিশাল একটা ওয়াইড রেঞ্জে ফ্যাব্রিক, মানে ওই যে বললাম 400 টাকা 500 টাকা 600 টাকা, সবাইয়ের কাজ আমাকে নিতে হবে, সবাইয়ের পেটের ভাত আমাকে মারতে হবে, সবাইকে আমাকে খেয়ে নিতে হবে, এরকম আমার কোনো মেন্টালিটি নেই। সবাই কাজ করুক না, আমি বাংলার মেয়ে, বাংলার আমার প্রচুর ফ্যাব্রিক রয়েছে, সেগুলো নিয়ে আমি কাজ করছি না। হ্যাঁ, মানে করবো না কেন, মানে আমি যখন নিজে বানাচ্ছি, আমি বেঙ্গল কটন শুরু করেছি, আমি সেটাও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন আপনারা, শুধু ভিডিওটা আপনারা এন্ড পর্যন্ত দেখুন। হয়তো একটু ভিডিও লম্বা হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার প্রত্যেকটা কথা যদি আপনারা শোনেন, আমি বলবো আপনাকে আমার কাছ থেকে মাল নিতে হবে না, এই কথাগুলো তো ফ্রিতে বলছি। আপনি মানে ফ্রিতে বলছি, ক্ষমা করবেন, এই কথাটা বলা আমার উচিত না। আপনাদের জন্যই আজকে আমার বিজনেস, আপনাদের জন্যই আজকে আমার রুজি রোজগার, আপনাদের জন্যই আজকে আমি বেঁচে আছি, আপনাদের জন্যই আজকে আমি পরিশ্রম করছি, ঠিক আছে? তো এটা বলা কখনোই আমার উচিত না। আমি বলতে চাইছি যে কথাগুলো আমি বলছি, আপনি মাল নিন আর না নিন, এগুলো একটু শুনুন আর এগুলো একটু ফলো করুন। যেটা আপনার রুজি রোজগার, সেটা নিয়ে আপনাকে খাটতে হবে, মাথায় রাখবেন কথাগুলো, সেটা নিয়ে আপনাকে খাটতে হবে, সেটা নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন তবে আপনি বুঝতে পারবেন যে কত এক্সপ্লয়টেশন হচ্ছে। আর আপনার ক্লায়েন্টরা যদি আজ না হোক কাল, মানে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম না, আজকে কারোর কাছে কিছু আর মানে লুকিয়ে নেই, সবাই সবটা জানে। মানে আজকে হয়তো কাউকে, হ্যাঁ, আজকে হয়তো কাউকে আপনি বোকা বানাচ্ছেন, দুদিন পর কিন্তু সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। কেন বলুন তো? কারণ হয়তো আপনিও বোকা হয়েছেন, তাই বোকা বানাচ্ছেন, কিন্তু লোকে সেটা বুঝবে না, সেটা আপনাকে নিজেকে সতর্ক হতে হবে, এটাই আমার কথা, ঠিক আছে? আচ্ছা, এটা দেখুন, এইটা হচ্ছে বাগরুতে রয়েছে। এবার আমি একটু রেঞ্জ নিয়ে কথা বলি। সবারই একটা চিন্তা, মানে প্রশ্ন থাকে যে শাড়ির দাম বলছেন না কেন। দেখুন, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমি একজন হোলসেলার, আমার মাঝখানে একজন রিটেলার আছেন, বা যারা বিজনেস করছেন আমার কাছ থেকে নিয়ে তারা রয়েছেন। তারপরে গিয়ে হচ্ছে এন্ড ইউজার, যাদের কাছে এই রেটটা আপনার, মানে যারা এই রেটটা জানতে চায়, ঠিক আছে? এবার আমি যদি রেটটা ডিসক্লোজ করে দিই, তাহলে যে মানুষটা বিক্রি করবে তার অসুবিধা হবে, এবার আপনি বলতে পারেন যে আমি যদি রেট বলে দিই, তাহলে মাঝখানে যে মানুষটা রয়েছে সেই মানুষটার তো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সে একটা ফেয়ার এনাফ দাম নেবে। কিন্তু দেখুন, সবার তো খরচ সমান হয় না। আর অনেকে আছে যারা আমাকে অর্ডার দিয়ে মাল তৈরি করেন, নিজেদের মনোপলি বানান, সেটার জন্য তার একটা কস্টিং থাকে। তো আমি একটা রেট বলে দিলাম, তারপর আপনি ওই সেম টাইপের
মোটা সেম জিনিসটা যখন মানে সেম টাইপের জিনিসটা যখন তার কাছ থেকে নেবেন, হয়তো দেখা গেলো তার কস্টিংটা আলাদা পড়েছে, কারণ সে মনোপলি বানিয়েছে, তখন আপনি তো কম্পেয়ার করবেন না। তো সেটার জন্য আমরা শুধু এটা রেঞ্জ বলি। এখনো পর্যন্ত যে শাড়িগুলো আমি দেখাচ্ছি সেগুলো সব শাড়িগুলো মোটামুটি ধরুন আপনার 700-750 রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে, যা এখনো দেখাচ্ছি। এটা খুব ফেমাস ডিজাইন দাদা, এটা আমি পুজোতে লঞ্চ করেছিলাম, শিউলি ফুল, খুব ভালো চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে শিউলি ফুল, খুব ভালো একটা আমার মানে ফেমাস ডিজাইন। নেক্সট যেটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে ডোকরা। আপনি বাগরুতে কোথাও পাবেন না এই জিনিসগুলো, এগুলো ত্রিপুরা, আসাম বিভৎস চলে। ইনফ্যাক্ট আমার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলায় যে ক্লায়েন্টসগুলো রয়েছেন, কলকাতার যে ক্লায়েন্টস রয়েছেন, তারা খুব নেন এই টাইপের শাড়ি, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি কোনো কালার ভ্যারাইটি বা কিছু রয়েছে নাকি এগুলো? বাগরুটা বেসিক্যালি হয় হচ্ছে চিকু বেস, এটার উপরে আমরা ডিফারেন্ট পুতাইয়ের কাজ করাই। এবার পুতাইয়ের কাজটা অনেকটা কস্টলি, যেহেতু কস্টলি হয়, এই যে এই পোর্শন, এই যে লাল রঙেরটা, এইটাকে বলা হয় পুতাই। তো যখনই পুতাইয়ের কাজটা হয় সেটা যথেষ্ট কস্টলি হয়। এবার কস্টলি কাজটা তো মানে কস্টলি ফ্যাব্রিকের উপর করাটা আর কি বাঞ্ছনীয়, না হলে এইগুলো ধরুন এই যে লিনেন কটন ফ্যাব্রিকটা মানে এতটা তো কস্টলি ফ্যাব্রিক নয়, তাই এটার উপরে আমরা পুতাইটা করি না। আগে যেটা করতাম সেটা আমরা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। আর যখনই যে জিনিসটাতে প্রবলেম হয়, আমাদের ক্লায়েন্টের প্রবলেম হয়, এরকম কাজ আমরা বন্ধ করে দিয়েছি। যেমন আগের বারে আপনারা দেখেছিলেন যে লিনেন কটনের উপরে আমরা কালার ডাবু বানিয়েছিলাম, তিনজন ক্লায়েন্টের কাছ থেকে শুধুমাত্র আমি পেয়েছিলাম যে কালার উঠছে। আমি পুরো আমি আমার এর সাথে কথা বললাম, আমি আমার প্রিন্টারদের সাথে কথা বললাম যে কালার ডাবু কি কোনোভাবে কালার ফাস্ট করানো যাবে, মানে লিনেন কটনের উপরে। ওনারা বললেন যে না, যেহেতু এখানে পুরো পিওর কটন নেই, যেহেতু আর একটা মানে সুতো অন্য ম্যাটেরিয়ালের হচ্ছে, সেই জন্য কখনই ওটা কালার ফাস্টিং ওইভাবে করানো যাবে না, ঠিক আছে। তো সিল্কের কালার ফাস্টিং করানোর প্রসেস আলাদা, কটনের কালার ফাস্টিং করানোর প্রসেস আলাদা। দুটো যখনই মিলে যাচ্ছে, আর লিনেন তো একটা সিল্কও না, ওটা একটা র ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে, যখনই দুটো মিলে যাচ্ছে তখনই কালার ফাস্টিং প্রসেসটা একটু হলেও ডিফার করছে। ফলে কি হচ্ছে, আমি ওখানে বুঝতে পারলাম যে এখানে আমার ক্লায়েন্টদের প্রবলেম হবে, কারণ তারা যাদের কাছে নিয়ে বিক্রি করছে তাদের যখন কোনো প্রবলেম হবে, মানে ক্লায়েন্ট হ্যাম্পার হবে, মানে তারা ক্লায়েন্টের কাছে প্রবলেম ফেস করছে, মানে আমিও আমার ক্লায়েন্টের কাছে প্রবলেম ফেস করবো। ওই পুরো সেগমেন্টটাকে আমি তুলে দিয়েছি, ঠিক আছে। আমি এরকমই, আপনাদের ফিডব্যাক আমার জন্য খুব দরকার, খুব প্রয়োজনীয়। কি চাই সেটা বলুন একবার, কি চাই আপনারা বলুন, কি রকম বা কি জিনিস। মানে ধরুন এই শাড়িটা, একবার শুধু শাড়িটা দেখুন, এর কনসেপ্টটা দেখুন। প্রথমে যেটা সব থেকে বড় গোল মতো ডিজাইন, এটা হচ্ছে হিন্দিতে রঙ্গোলি, বাংলায় আলপনা, ঠিক আছে। এই আলপনা বা রঙ্গোলি, তার সাথে থাকছে একটা আপনার কি বলে এটাকে, জিওমেট্রিক প্যাটার্ন। এটার সাথে থাকছে হচ্ছে একটা ট্রাইবাল মানে ফোকের স্টাইল, এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পুরো ড্রেন করানো বর্ডার বানানো, ঠিক আছে। তো এই তিনটে কনসেপ্টকে একসাথে মিলিয়ে, এই না যে কম দামি ফ্যাব্রিক বা কম দামি শাড়ি বলে আমি এটাতে কোনো কম্প্রোমাইজ করেছি, একদম না। চিরাচরিত কিছু কালেকশন তো অবশ্যই থাকবে, যেমন ধরুন এটা খুবই চলে, এরকম তো কিছু কালেকশন থাকবেই, কিন্তু কিছু কালেকশন আপনি পাবেন একদমই বুটিক। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য কালেকশন আপনি পাবেন পুরোটাই আপনার বুটিক রেঞ্জ, একদম ইউনিক রেঞ্জ। সেই জন্যই আমি নিজেকে বুটিক হোলসেলার বলে দাবি করি। আমি বড় হোলসেলার নই, কোনোদিন হতে পারবো কিনা আমি জানি না, আপনাদের আশীর্বাদ থাকলে, কিন্তু আমি মানুষটা সারা জীবন এরকমই থাকবো, আর এইভাবেই আমি কাজ করে যাব, ঠিক আছে। আর একটা জিনিস, আমার কাছে সমস্ত ক্লায়েন্ট সমান। আমি এটাও বারবার একটা কথা বলবো, একজন ক্লায়েন্টের কথা আমার খুব খারাপ লেগেছিল, আমি ওনাকে বলেছিলাম হাত জোর করে, ম্যাম আপনার সাথে আমি বিজনেস করতে পারবো না। উনি আমাকে বলেছিলেন যে আই এম নট আ ডোর টু ডোর সেলার লাইক আদার্স। যারা ডোর টু ডোরও সেল করেন তাদের কাছেও মানে তাদেরকেও আমি ততটাই সম্মান করি। আপনি আমার কাছে 50,000 টাকার মাল নিলেও যে রেসপেক্টটা পাবেন, আপনি আমার কাছে 6,000 টাকার মাল নিলেও সেম রেসপেক্টটা পাবেন। আমি কোনো দিনই কখনোই 50,000-এর জন্য আলাদা কোনো রকম দিও না, আর যে 5,000 দিচ্ছে তার প্রতি আমার ব্যবহারের কোনো ডিফারেন্স থাকে না, ঠিক আছে। সবার জন্য সমান। আর প্লিজ দয়া, হ্যাঁ
দয়া করে আমাকে আমার ধৃষ্টতা মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন যদি সত্যি আপনার এরকম মানসিকতা থাকেন। বড় বাজার কেন, পুরো দুনিয়া আপনার কাছে আছে, কিন্তু স্টাইল কিটি বা দেবশ্রী রয় নেই। কারণ আমি প্রত্যেকটা মানুষকে, আমি নিজে খুব পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছি দাদা। আমি যে মানুষ পরিশ্রম করে, মানে হু আর লাইক ট্রাইং হার্ড টু আর্ন দেয়ার ব্রেড অ্যান্ড ব্যাটার, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। ঠিক আছে, তো এইটা আমার কথা। আর একটা জিনিস আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা বেঙ্গল কটন নিয়ে কাজ করছি, বিকজ ওই যে প্রথমেই বলেছিলাম না যে আমি যখন নিজে জিনিসটা বানাচ্ছি, সুতরাং আমি কেন মানে যেটা সবাই করছে আমি কেন করব, মানে আমার বাংলায়ও তো প্রচুর জিনিস আছে যেগুলো সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না, আমি সেই প্ল্যাটফর্মটা দিতে চাই আমার বাংলাকেও। ঠিক আছে, আমি নিয়ে জাস্ট বসেছিলাম এই শাড়িটা দেখাবো বলে। এটা হচ্ছে একটা ধনেখালি মার্শালাইজ কটন, ঠিক আছে, একটা নর্মাল ধনেখালি মার্শালাইজ কটন। এটার উপরে আমি বানিয়েছি হচ্ছে ডাবুটা। দেখুন আপনারা সবাই দেখুন, আর দেখে অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই প্রচেষ্টা কেমন লাগলো। দেখুন এটা হচ্ছে এর বিপিটা থাকছে, ঠিক আছে, বিপি এরকম আলাদা থাকবে, কারণ সবাই যারা বেঙ্গল কটন ইউজ করে জানে বিপি অ্যাটাচ থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে শাড়ি একদম অথেন্টিক হ্যান্ড প্রিন্টেড ডাবু। আচ্ছা, অথেন্টিক ব্যাপারটা একটু বলবেন যে কিভাবে বুঝবে তারা কোনটা অথেন্টিক বা কি? দেখুন সত্যি কথা বলতে কি, যতদিন না আপনি কোনো বিজনেসে, মানে যতদিন না পর্যন্ত আপনি কোনো কিছু নিয়ে ইনভলভ হচ্ছেন, মানে কাজ করছেন, সেটার মধ্যে ঢুকছেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্বাভাবিক ব্যাপার বুঝতে পারা পসিবল নয়। আমি সিম্পল একটা কথা বলে দিই, যখনই কোনো জিনিস অথেন্টিক হবে দেখবেন এই জিনিসগুলো মিলবে না। যেমন ধরুন এই যে একটা ব্লক, আপনি এই ব্লকটা যে কাটটা পাচ্ছেন, দেখুন এইটা যখন বসেছে একটু উঠে গেছে, এটা একটু নামানো, এটা একটু উপরের দিকে ওঠানো, আপনি যদি ফোকাস করেন আপনি বুঝতে পারবেন। এই ব্লকটা যেমন নিচের দিকে নামানো, এটা একটু উপরের দিকে ওঠানো, এগুলো হ্যান্ড ব্লক বলেই পসিবল। এটা যদি এটা স্ক্রিন প্রিন্টে সারিয়ে দিত বাবু, যদি স্ক্রিন প্রিন্ট হয়, যেটা বলছিলাম না মার্কেটে এত এক্সপ্লয়টেশন চলছে, 500 টাকা 600 টাকা মাল্টিপল কালারের স্ক্রিন প্রিন্টিং, মানে ওই যে বললাম না যে রাজস্থানে যারা বিক্রি করছে, যারা বানাচ্ছে জিনিস, তারা বন্ধ করে দিচ্ছে কাজ কেন বন্ধ করে দিচ্ছে? কারণ এই যে এই একটা শাড়ি ভরা কাজ, ভর্তি কালার্স, এত সুন্দর দেখতে, এই শাড়ির দাম হবে হয়তো 600 টাকা, কিন্তু একটা এইরকম টাইপের সাদামাটা শাড়ি, এই শাড়ির দাম হবে 700 টাকা। কেন? কারণ হচ্ছে এত কালারফুল শাড়িটা স্ক্রিনে তৈরি করা হয়, আর এইটা একটা মানুষ তৈরি করে হাত দিয়ে। একটা শাড়ি তৈরি করতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, এই একটা শাড়ি তৈরি করতে 15 মিনিট টাইম লাগে। এইটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে ডিফারেন্স। এইবার আপনারা যদি এই জায়গাটাকে তৈরি করে না দেন বা ধরে রাখতে না পারেন বা আমাদের সাহায্য না করেন, তাহলে কিন্তু আমরা ওই অথেন্টিক প্রোডাক্টগুলো যারা তৈরি করে, আমাদের হ্যান্ডক্রাফট যারা তৈরি করে, তাদেরকে কিন্তু ধরে রাখতে পারবো না আর। হ্যাঁ, সেটা আপনাদের কাছে করজোর করে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আসুন, দেখুন, প্রোডাক্ট ফিল করুন। শাড়ির ওয়েট আপনি বুঝতে পারছেন, শাড়ির ওয়েটটা 250 গ্রাম ওয়েট হবে ম্যাক্স টু ম্যাক্স একটা শাড়ির, ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। এই হচ্ছে কম্বিনেশন, এই হচ্ছে কালার, এই হচ্ছে বিউটি। হ্যাঁ, আপনাকে একটা বাগরু দেখাই, এগুলো মোটামুটি ধরুন আপনারা জানুয়ারি থেকে পুরো মানে এগুলো সবে তৈরি হচ্ছে আমার, ঠিক আছে, তো অ্যাভেলেবিলিটি মোটামুটি জানুয়ারি থেকে আপনারা পেতে শুরু করবেন। দেখুন একটা বাগরু, দেখুন দেখুন অথেন্টিক প্রোডাক্ট কি করে বুঝবেন? এই যে মাছের লেজটা, এই মাছটা বানাতে টোটাল 4খানা ব্লকস দিয়ে মাছটা বানাতে হয়েছে, মানে একটা খাপ 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 ব্লকস বসিয়ে মাছ বানাতে হয়েছে। এই দেখুন এই যে লেজটা উপরের দিকে উঠে গেছে, এইটা কিন্তু আবার সমান হয়েছে, এটার আবার একটুখানি নিচের দিকে নেমে গেছে। এইটাই হচ্ছে হ্যান্ডওয়ার্কের কারণ একটা ব্লকের উপর আর একটা ব্লক বসাতে গিয়ে অতটাও সব দিকে মেপে বসানো যায় না, পসিবল হয় না। এইভাবেই বুঝতে হবে, বাকিটা তো আছি আমি বলে দেবো কিভাবে কি বুঝবেন, কিভাবে কি করবেন। দেখুন এইটা হচ্ছে, এটাকে বলা হয়, এটাকে লোকে কলমকারিও বলে অনেকে, কিন্তু কলমকারি যেটা না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কলম দিয়ে তৈরি করে, তাই তার নাম হচ্ছে কলমকারি, ঠিক আছে, পেন্টিং যেটাকে বলে। বাট এই জিনিসটা আমরা এটা বানাই হচ্ছে ব্লকসে, এটা রাজস্থানে ডেভেলপ হয়। এটা মাহেশ্বরীর উপরে যাচ্ছে, মাহেশ্বরীর উপরে 3খানা কালারের কলমকারি, ঠিক আছে, কলমকারি না বাগরু, সরি, এগুলো কিন্তু সব বাগরুতে পড়ে, ঠিক আছে, বাগরু সেগমেন্টের মধ্যে পড়ে।
নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু বাগরুতেই যাচ্ছে, বাগরুর মধ্যে রয়েছে। হ্যাঁ এটাও বাগরু। আপনারা বলেন না যে কালার হবে, এর কোনো কালার হবে? বাগরু অ্যাকচুয়ালি 4-5টা কালারে ডেভেলপ হয়। ব্লু কালারে বাগরু খুবই কম বানানো হয়, যেহেতু ইন্ডিগো ছাড়া ব্লু কালার রাজস্থানে আর কেউ বানাতে পারে না, অন্য কোনো কিছুতে হয় না। এগুলো সব অর্গানিক প্রিন্ট, কোনোটাতে কেমিক্যাল প্রিন্ট না। আরও একটা জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে এই যে আপনারা অনেক মানে বেশিরভাগ আমার ক্লায়েন্টই ভীষণ খুশি। কেউ কেউ আমাকে বলেন যে অমুক জায়গার শাড়ি দেখি, মানে লিনেন কটন শাড়ি দেখলে মনে হবে একদম পুরো সিল্ক। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন, লিনেন কটন কি সিল্ক? সেটা তো নয়। তাহলে ওইটাকে কিভাবে সিল্ক বানানো হয় জানেন? কেমিক্যাল পলিশের দ্বারা। এবার আপনি একটা কথা আমাকে বলুন, আপনি যদি একটা অর্গানিক অথেন্টিক প্রোডাক্ট সেটার মধ্যে কেমিক্যাল পলিশ করেন, অর্গানিক প্রোডাক্ট আপনি পরবেন কেন? ওটা স্কিন ফ্রেন্ডলি হয়, ওটা ইকো ফ্রেন্ডলি হয়, কোনো কিছুতে কোনো সমস্যা হয় না, সেই জন্য অর্গানিক প্রোডাক্ট পরেন। কিন্তু অর্গানিক প্রোডাক্টের উপর যদি কেমিক্যাল পলিশ করে দিই তাহলে তার কি ভ্যালু থেকে গেল? থাকলো না তো কোনো। তার থেকে বেটার না যে আমরা যেটা যেরকম আছে সেটা সেরকমই বিক্রি করি। তাহলে কি হবে? আপনাদের আর কোনো কমপ্লেনও আর ফেস করতে হবে না। আপনার কাস্টমার যখনই নিয়ে গিয়ে প্রথমবার ওয়াশ করবে তখনই তো আসল চেহারা বেরিয়ে আসবে, তখনই তো বোঝা যাবে ওটা লিনেন কটন। তাহলে কেন আপনি সিল্ক বেস জিনিস নিয়ে তাকে দিয়ে তাকে বলবেন যে আমি তোমাকে ঠকাচ্ছি? আপনি তো চান না ঠকাতে, আপনি নিজেও ঠকবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আপনারা মেনটেন করবেন। আপনারাই আমাদের ফেস, আমরা তো ডিরেক্টলি কাউকে ডিল করি না। এবার আপনারা যদি লোককে মানে মিসগাইড করবেন তো তাহলে আপনাদের সাথে সাথে আমাদেরও বিজনেস হ্যাম্পার হবে। হ্যাঁ, তাই জন্য আপনাদের আমাদের থেকে ভালো করে জিনিসগুলো জানতে হবে। আর জানবেন তাদের কাছেই যারা শুধুমাত্র বিজনেস করতে বসে নেই, যাদের একটা মোটো রয়েছে, সেই মোটো যাদের আছে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। বাদবাকি লোকে তো কিনে নিয়ে বিক্রি করাটাই কাজ। বিজনেস মানে তো খুবই সহজ ব্যাপার সবার কাছে, তাই না? কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু শুধু মোটোটা বিজনেস করা থাকে না, আমার তো নেই অ্যাটলিস্ট। দেখুন এটা হচ্ছে আপনার, এটাকেও বলা হয় পুতাই। এটাও কিন্তু আপনারা কলমকারি বলতে পারেন, কলমকারি বাগরু বলতে পারেন, কিন্তু এগুলো সবই ব্লকসের উপর হয়। এটাও আমি বলছি, দেখুন প্রত্যেকটা ব্লকস আপনি বুঝতে পারবেন, কোনোটাই কিন্তু হ্যান্ড পেন্টেড নয়। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার ডুয়াল টোন মানে ডুয়াল কালারের উপরে যাচ্ছে। এটা ছাড়া প্রচুর ব্লকস বাগরু আমরা বানাই, মানে বাগরুর উপর ব্লকস আমরা প্রচুর বানাই। এটা যেমন এটার মধ্যে কোনো ব্ল্যাকের টাচ নেই। পুজো টুজোর জন্য যারা শাড়ি বা অনেকে এখনো পর্যন্ত এটা মেনটেন করেন, সধবা মানুষরা, যে যারা বাংলার সধবা মানুষরা বা ইউপি আর দিল্লির লোকেরাও খুব এই জিনিসগুলো মেনটেন করেন, হরিয়ানা, যে ব্ল্যাক টাচ পড়তে চান না। ঠিক আছে, তো এই টাইপের জিনিসগুলো তাদের জন্য বানানো। এর দেখুন পুরো ফুললি এইরকম মানে ব্লক কলমকারির উপরে এইরকম থাকবে। ঠিক আছে, এই কালারটা যেমন নিউলি ডেভেলপ হয়েছে, দেখুন বাগরুতে বানিয়েছি হচ্ছে অ্যানিমাল প্রিন্ট। কোথাও দেবেন আপনাকে, কোথাও পাবেন না, এটা অ্যানিমাল প্রিন্ট বাগরুতে বানিয়েছি হচ্ছে ওয়ার্লি, যেটা সুন্দর প্রিন্ট থাকবে একদম। হ্যাঁ, মহারাষ্ট্রের যে ফেমাস আর্ট ওয়ার্লি বলে, কেউ ওর্লি বলে, একজন এক এক রকম নাম দিয়ে ডাকেন। দেখুন এই হচ্ছে সেটা। দেখুন সামনের দিকটা আপনার দেখে মনে হবে লিপি, মানে স্ক্রিপ্ট লেখা না, স্ক্রিপ্টের আদলে ব্লকস দেওয়া, কারণ অনেকেই স্ক্রিপ্ট গায়ে পড়তে চান না। ঠিক আছে, তার কথা মাথায় রেখে এটা বানানো। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি, আমি বললাম না আমার বেঙ্গলেও আমি 2-1টা সেগমেন্ট ডেভেলপ করাই, এটা হচ্ছে আমি বেঙ্গলে ডেভেলপ করাই। দেখুন এটা হচ্ছে সাউথের যে পাট্টু কাতান, সেই স্টাইলটাকে কপি করে এটা বানানো। ঠিক আছে, সুন্দর না? খুব সুন্দর। এটার বিপিটা দেখুন, এই হচ্ছে এর বিপিটা, দেখুন কম্বিনেশনটা দেখুন, এর মধ্যে আপনি অনেক কালার কম্বিনেশন পাবেন। এটা দেখে মনে হবে হয়তো আপনার বটল গ্রিন কালার, এই ব্ল্যাক কালার, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বটল গ্রিন। ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাকটার পাশে রাখলে আপনি বুঝতে পারবেন যে কালারটা অ্যাকচুয়ালি হচ্ছে বটল গ্রিন। এই হচ্ছে ব্ল্যাক, এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাকটা। ঠিক আছে, এটা হচ্ছে শ্যাম্পেন, এই হচ্ছে শ্যাম্পেন কালার, এটা হচ্ছে অরেঞ্জ, এটাও খুব সুন্দর দেখতে, অরেঞ্জের সাথে মেহেন্দি গ্রিন। মানে
প্রত্যেকটা কম্বিনেশন বিভৎস সুন্দর, বিভৎস সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন। আর এটা আমাদের একদমই মনোপলি, মানে যারা অন্তত এই ফেব্রিক ডিল করে, মানে মঙ্গলগিরি যারা ডিল করে, এগুলো এটা মঙ্গলগিরির উপরে, সচরাচর প্লেন অ্যান্ড সিম্পলের উপর মঙ্গলগিরি লোকে বানায়, আমরা কিন্তু এরকম বানাই। এরকম প্রচুর আছে, মানে আমি ঢেলে সাজানো আর কি। হ্যাঁ, মানে আরো আরো আছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে লিনেন কটনের উপরে আর একটা জিনিস আমরা ডেভেলপ করাচ্ছি, মানে এটা আগেও করাতাম, কিন্তু এর যেহেতু কোনো কমপ্লেন নেই, এটা কন্টিনিউ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাপতোল আজরাক, এরও এরকম প্রচুর কালার্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি যেটা যাব সেটা হচ্ছে বনস্পতি। বনস্পতিতে মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আমরা বানাই, কিন্তু কালার আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা থাকবে। বনস্পতিতে বাপ্তার উপর বনস্পতি হয়, মাহেশ্বরীর উপর বনস্পতি হয়। এইটা যেমন একটা বনস্পতির মধ্যে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মাহেশ্বরীর মধ্যে রয়েছে। অনেকে এটা প্রশ্ন থাকে, বনস্পতিতে এই জায়গাটা একটা কালার, এই জায়গাটা এরকম এরকম, বনস্পতি তৈরি হয় মুলতানি মাটি দিয়ে। এবার হ্যাঁ, মুলতানি মাটি দিয়ে যেহেতু জিনিসটা তৈরি হয়, সেই জন্য এর মানে স্টাইলটাই একটু অন্যরকম তৈরি হয়। ইনফ্যাক্ট যে কালারটা আমরা দিই এটা বাপ্তার উপরে, যে কালারটা আমরা দিই সেই কালারটা অ্যাকচুয়ালি আসেও না, আসে সম্পূর্ণ আলাদা কালার। এটা যেমন হচ্ছে মাহেশ্বরীর উপর, এটাও আর মানে সরু বর্ডার মাহেশ্বরী আর কি, ঠিক আছে। মাহেশ্বরীরও আপনি 2-3 রকম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, মানে ডিজাইন আর কি, ডিজাইনের কথা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে মাহেশ্বরীর উপরে, এটা হচ্ছে মাহেশ্বরীর উপরে, এটাও মাহেশ্বরীর উপরে, এটাও মাহেশ্বরীর উপর। কালার সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা কালার সম্পূর্ণ আলাদা। অন্যান্য জায়গায় ওই মাস্টার মানে একদম ঘিসে পিটে কালারগুলো হয়, আমি কালারের সাথে এক্সপেরিমেন্ট করি, কখনো কখনো সেটা ফেলিওর হয়ে যায়, তো তখন ওটা ক্যান্সেল করে দিতে হয়। কিন্তু কালারগুলো মোটামুটি আমি প্রত্যেকটা কালার, আপনি আমার আজরাকের কালারও দেখবেন, সেটাতেও এক্সপেরিমেন্ট করা রয়েছে। এটা হচ্ছে আমাদের ন্যাপতোল ডাবুর ভ্যারাইটি। ন্যাপতোল ডাবুকে লোকে জয়পুরের পিওর আজরাক বলে বিক্রি করছেন। মানে জয়পুরের পিওর আজরাক কি করে, সরি জয়পুরের কাঁচা আজরাক, জয়পুরের কাঁচা আজরাক কি করে হতে পারে? আজরাক তো কাঁচা আজরাক তো কাছে হবে, তাই না? জয়পুরে কি করে হবে? এগুলো হচ্ছে সব, মানে আপনি ন্যাপতোল আজরাকেরও আপনি আমার কাছ থেকে ভ্যারিয়েন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পাবেন ন্যাপতোল আজরাকের। সুন্দর সুন্দর না? খুব সুন্দর। হ্যাঁ, আগে যেগুলো মোটামুটি দেখালাম ওইগুলো ওই উইদিন 1000-এর মতো রেঞ্জের মধ্যে আসবে, ঠিক আছে। এবার এক একটা এক এক রকম দাম। আর এইটা মোটামুটি ধরুন আপনার ওই 1000, 1200, 1500-এর মধ্যে এবারে দেখাচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। 1500 পর্যন্ত রেঞ্জ খুবই কম আছে আমাদের, অ্যাকচুয়ালি 1320 পর্যন্তই রেঞ্জ। এবার 1320 থেকে নতুন কিছু কিছু জিনিস ডেভেলপ হয়েছে, সেগুলো আরেকটু রেঞ্জ হবে, যেগুলো মোটামুটি আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, এটা যেমন এন্ড টু এন্ড কনসেপ্ট, এই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে এন্ড টু এন্ড কনসেপ্ট, মানে আঁচলটা এরকম যাচ্ছে, ফুল বডি এরকম আসছে, এর মাঝখানে কোনো কিছু নেই। এগুলো সব ন্যাপতোলে ভ্যারিয়েন্ট, মানে কোনোটা মাহেশ্বরীতে আছে, কোনোটা সেমি সিল্ক চান্দেরির উপরে আছে, প্রত্যেকটা সেমি সিল্ক, আমি বারবার বলছি প্রত্যেকটা কিন্তু সেমি সিল্ক। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট ডিজাইন, এই ডিজাইনটা একদম ডিফারেন্ট কনসেপচুয়াল ডিজাইন যেটাকে বলে না, সেম ডিজাইন। সি, একদম সারা বডিতে হচ্ছে ওয়াটার ড্রপ দিয়েছি আমি, একদম সিম্পল, মানে নিচের পোর্শনটা দেখলে ভালো করে বোঝা যাবে আর কি। সি, একদম সিম্পল। সি, এটা হচ্ছে ভিতরের কাজটা, মানে বডিটা, হ্যাঁ, একদম পুরো ওয়াটার ড্রপ ডিজাইন পুরো। এটা যখনই আঁচলে আসছে, আঁচলটা দিয়েছি হচ্ছে কনসেপচুয়াল। সি, মানে যেটা আমাদের স্কার্টে থাকছে সেইটা থাকছে আঁচলের এন্ডে, আর যেটা আমার বডিতে থাকছে সেটা হচ্ছে আঁচলের স্কার্টে, ঠিক আছে। মাঝখানে একটা অন্য ডিজাইন, পুরো ডিজাইনটাই আমি রাত্রিবেলা, দাদা বললে বিশ্বাস করবে না, আমি রাত্রিবেলা 2টো, 2:30, 3টে পর্যন্ত জেগে জেগে শুধু ডিজাইন বানাই, শুধুমাত্র আপনাদের জন্য।
আমার শুধু একটাই এক্সপেকটেশন, আপনারা দেখুন 1000 জন মানুষ আমার থেকে জিনিস কিনছেন, তার মধ্যে 2-3 জন আমার থেকে অসন্তুষ্ট থাকবেন, স্বাভাবিক ব্যাপার। কারণ মানে বলে না মাদার টেরেসারও হেটার রয়েছে, আমি তো কোন ছাড়, তাই না? তো সেটাই বলছি যে আপনি আসুন, আপনি নিজে যাচাই করুন, হ্যাঁ, বা আপনি ভিডিও কলের থ্রুতে দেখুন। শাড়ির ম্যাটেরিয়াল না বুঝুন, প্রিন্টটা তো বুঝতে পারবেন অ্যাটলিস্ট, তাই না? প্রসেসটা তো বুঝতে পারবেন। এটা যেমন হচ্ছে আমাদের অথেন্টিক অরিজিনাল হ্যান্ড ব্লক আজরক, যেটা অরিজিনালি কাছে ডেভেলপ হয়। আমার 3টে জায়গায় আমি বলেছিলাম আমার প্রোডাক্ট ডেভেলপ হয়, যার মধ্যে একটা হচ্ছে গুজরাট, এই একটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে রাজস্থান, যেটা সব থেকে বেশি ডেভেলপমেন্ট করাই আমি, দেন হচ্ছে আপনার গুজরাট, তারপরে হচ্ছে বেঙ্গল, ঠিক আছে? তো আমার যত আজরাক আছে সব কিন্তু আমি গুজরাট থেকে করাই। মানে এই পুরো ডিজাইন, যেগুলো চিরাচরিত ডিজাইন, সেই ডিজাইনও পাবেন। যে এই যেমন এই ডিজাইন প্রচুর জায়গায় ছেয়ে গেছে, সবার কাছে পাবেন, ঠিক আছে? এটাও পাবেন। আবার এই একদম ডিফারেন্ট মনোপলি আজরাক, সেটাও পাবেন। আর কালার দেখুন, আজরাকের কালারের উপর আমি বলি না, আমি কালারের উপরেও কিন্তু কোথাও না কোথাও করি, মানে এক্সপেরিমেন্ট করি, সেটাও কিন্তু দেখতে পাবেন আপনি। দেখুন এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লক আজরাক, অল আর হ্যান্ড ব্লক আজরাক। দেখুন সব। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আকোলার সাথে আজরাক, যেটা আমার ওয়ান অফ দ্য হিট আইটেম। এটা বাফতা, মানে অবশ্যই রেপ্লিকা, অরিজিনাল নয়। দেখুন এই পোর্শনটা যাচ্ছে হচ্ছে আজরাকের উপর, পুরো হ্যান্ড ব্লক অথেন্টিক আজরাকের উপরে। আর এই যে পোর্শনটা যাচ্ছে এইখান থেকে এই অবধি, এটা হচ্ছে আকোলা, ঠিক আছে? মানে এরকম সব বুটিক পিসই কিন্তু আপনি পাবেন আমার থেকে। হ্যাঁ, আরও একটা জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথাও ধরুন কোনো এই যে যেমন এক বুঁদ কালি পড়ে রয়েছে, বা এইখানে ধরুন একটুখানি জারিতে ওভারল্যাপিং রয়েছে, এইগুলো কিন্তু কখনোই মানে রিজেক্টেড জিনিসের মধ্যে পড়ে না। এগুলো হাতে তৈরি হয়, ফ্যাব্রিকটাও কিন্তু হাতে তৈরি হয়, এই জিনিসটা প্রিন্টটাও কিন্তু হাতে তৈরি হয়। এক ফোঁটা এই যে কি বলবো, মানে ইনঅর্গানাইজ যে ম্যাটারটা, এটাই কিন্তু জিনিসটাকে ইউনিক বানায়, আর এটাই কিন্তু জিনিসটাকে অথেন্টিক বানায়, যেটা সিমেট্রিক্যাল কোনো দিন পাবেন না আপনি। যতই আপনি অথেন্টিক প্রোডাক্ট যতই দাম দিয়ে কিনুন না কেন, ব্লক সিমেট্রিক্যাল কোনো দিন পাবেন না। জিনিস কখনোই একদম অ্যাকুরেট পুরো খাপে খাপে বসানো কোনোদিন পাবেন না, যেগুলো হয় হচ্ছে স্ক্রিন প্রিন্টিংয়ে। তাই আমি অনুরোধ করব, স্ক্রিন প্রিন্টিং অবশ্যই বিক্রি করুন, কিন্তু স্ক্রিন প্রিন্টিং বলেই বিক্রি করুন। দয়া করে অরিজিনালটাকে কখনোই ডুপ্লিকেটের সাথে তুলনা করবেন না, তাহলে যারা অরিজিনাল বানায় না তাদের খুব বড় ক্ষতি হবে। হ্যাঁ, কারণ স্বচ্ছতা রেখে বিজনেস করুন। আপনি যেটা বিক্রি করবেন তারও কাস্টমার রয়েছে। আমার আগে 150 টাকার শাড়ি ছিল, 150 টাকার শাড়িটা আমি বন্ধ করে দিয়েছি, তারও প্রচুর ক্লায়েন্ট ছিল। আপনি সেটা দিয়ে বিজনেস করুন, আপনি সেটারও ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন, আপনাদের বলছিলাম না যে লিভার ট্যাগ, সার্টিফাইড ট্যাগ, এইটা হচ্ছে সেই শাড়ি। এটা আমার লিভার ট্যাগ নেই, কারণ আমি আদিত্য বিড়লা গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড নই, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে মোডাল মাসলিন। এর ফল দেখলে আপনি বুঝতে পারবেন, শাড়ির ফল দেখলে আপনি বুঝতে পারবেন এই হচ্ছে মোডাল মাসলিন। বুঝতে পারছেন? শাড়ির ফল দেখলে বুঝতে পারছেন এই হচ্ছে মোডাল মাসলিন, ঠিক আছে? এটা আমি বাগরুতে ডেভেলপ করিয়েছি। এর মধ্যেও আপনি অনেক কিছু ভ্যারাইটি পাবেন, তবে মোডাল এত চলছে, আমি খুব বেশি ডিজাইন খুলবো না, কারণ এত কপি হচ্ছে ডিজাইন। আপনারা তো আমার ক্লায়েন্ট যখন হবেন, আমি আপনাদের উইথ প্রুফ দেখাবো যে আমার কত ডিজাইন যে কত জায়গায় কপি হয়েছে। দেখুন, ঠিক আছে? দেখুন, প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট পাবেন, প্রত্যেকটা জিনিস আলাদা পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। আমি জানি ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, আমি অনেক কথা বলেছি, যত কালেকশন দেখিয়েছি তার থেকে বেশি কথা বলেছি। তবে বিশ্বাস করুন, আমার বিজনেসটার উদ্দেশ্য এটাই যে আপনারা যাতে আসল ব্যাপারটা জানেন, ঠিক আছে? আর আমার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে কোনো রিভিউ বা কারোর মুখের কথায় বিশ্বাস না করে আপনারা নিজেরা যুক্ত হন, আপনারা নিজেরা আসুন, মানে ড্রপ ডাউন ইয়োর সেলফ।
আদারওয়াইজ আপনারা বাই ভিডিও কল আপনারা দেখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমার বিদেশেও মাল যায়, আপনারা চাইলে যা যা অথেন্টিসিটি আপনাদের মানে যা যা ডকুমেন্টস দরকার আমি সব প্রোভাইড করব। আমি নিজে একজন অথেন্টিক সেলার, ঠিক আছে। আমি দেখেছি ভিডিওর নিচে গিয়ে কমেন্ট থাকে যে ইনি কি অথেন্টিক, ইনি কি অথেন্টিক। স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই আজকের দিনে এত ফ্রডুলেন্ট হচ্ছে, আমরা এত মানে ভাঁওতাবাজি জায়গাতে বিলং করি যে প্রত্যেকটা মানুষের বিশ্বাস করতে ভয় লাগে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে বিশ্বাস করতে ভয় লাগলে আপনারা নিজেরা ভিজিট করুন, আপনারা প্রোডাক্ট ফিল করুন, ঠিক আছে। অ্যাড্রেসের ব্যাপার, অ্যাড্রেস ভীষণই সহজ। অ্যাড্রেস আমি প্রথমেই বলেছি, আমি আর বলে ভিডিও লেন্থ লং করব না। আগের দিন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কারণ আমাদের 7টার সময় স্টোর বন্ধ হয়। হয়তো এটা হতে পারে যে আমার যেহেতু ফোন মানে স্টোর বন্ধ হয়ে যায় 7টা 7:30 নাগাদ, তো হয়তো হতে পারে যে ওই দিনে ওর পরে আর আপনাদের কল আমি রিসিভ করতে পারলাম না, যেহেতু ফোন এখানে থাকে। কিন্তু পরের দিন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ ড্রপ করে রাখেন, মেসেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তো রেসপন্স করবই, সাথে সাথে অনেক সময় হয় কি কেউ কল করলে আমি কল ব্যাকও করে নিই, ঠিক আছে। করে নিয়ে আপনাদের সমস্ত রকম সহায়তা আমরা করব। লাইভ লোকেশন শেয়ার করে দেবো, একদিন আগে যদি আপনারা পিং করেন লাইভ লোকেশন শেয়ার করে দিলে আসতে সুবিধা হবে। এটা ছাড়া ফোনে সবসময় আমরা অ্যাভেলেবেল থাকবো, সবসময় অবশ্যই না, মানে যে টাইমটার কথা বললাম আর কি, 11টা থেকে 7টা 8টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকছি, ঠিক আছে। দিদি এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার। নমস্কার।